আজকে আজকে আমাদের যে টপিকটা আমরা পড়াবো সেটা হচ্ছে মডিফায়ার। সো ইন্টারের খুবই গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টদের জন্য একটু সমস্যা হয় মডিফায়ার করতে। তো আমরা হচ্ছে আমাদের এই বইয়ে খুব অল্প ভাষায় বা স্বল্প কিছু রুলের মধ্যে আমরা চেষ্টা করেছি যাতে সম্পূর্ণ মডিফায়ার কভার করতে পারি। তো আমরা যদি শুরু থেকে সংজ্ঞা থেকে শুরু করি, মডিফায়ারের সংজ্ঞা হচ্ছে যে শব্দ, মডিফায়ার বলতে ওই শব্দগুলোকে বোঝায় যারা অন্য কোনো ওয়ার্ডের আগে বা পরে বসে ওই শব্দটিকে বিশেষায়িত করে বা তথ্য প্রদান করে। তার মানে মডিফায়ার বলতে ওই শব্দগুলোকে বোঝায় যারা অন্য কোনো শব্দের আগে বা পরে বসে ওই শব্দটিকে মডিফাই করে বা অতিরিক্ত তথ্য প্রদান করে। তো আমাদের মডিফায়ার হচ্ছে মূলত দুই প্রকার, প্রি মডিফায়ার এবং হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার বলতে যে শব্দগুলো হচ্ছে কোনো ওই একটা শব্দের পূর্বে বসে মডিফাই করে, ঠিক আছে, পূর্বে বসে মডিফাই করলে প্রি মডিফায়ার, এবং স্পেসিফিক কোনো ওয়ার্ডের পরে বসে যদি মডিফাই করে তাহলে হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, ধরেন আমার এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, আগে বসে মডিফাই করছে তাহলে হচ্ছে প্রি, আর ওই ওয়ার্ডের পরে বসে মডিফাই করলে হচ্ছে পোস্ট। তো আপনার হচ্ছে এখানে শব্দ থাকবে, আপনার গ্যাপ ফিলিংয়ে বলে দেবে যে প্রি মডিফাই নাকি পোস্ট মডিফায়ার। ঠিক আছে, তো আমার পোস্ট মডিফাই মানে আমি যাকে মডিফাই করব সে আগে, ঠিক না, এই শব্দটার আগে বসে মডিফাই করলে প্রি, পরে বসে মডিফাই করলে হচ্ছে পোস্ট। এখন মডিফায়ারের মধ্যে ধরেন আমাদের শুরু থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা রুল দিয়ে যদি আমরা স্টার্ট করি, ধরেন দেওয়া থাকবে প্রি মডিফাই দ্য নাউন। ধরেন আপনার একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের মধ্যে এ নাম্বার অপশন দেওয়া থাকবে, দেওয়ার পরে বলবে যে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বললে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। সো ফার্স্ট অফ অল উই শুড নো দ্য নাউন কি। এর জন্য কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে নাউনের ডেফিনেশন বা ইচ অ্যান্ড এভরিথিং আমরা আপনাদের কভার করছি। সো পরীক্ষার মধ্যে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, উত্তর কি আসবে? অ্যাডজেক্টিভ। বলেন তো কি? প্রি মডিফাই দ্য নাউন বললে উত্তর কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি আমরা ড্র করি যে শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট। তো এখানে দেওয়া আছে হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে এরপরের শব্দটা হচ্ছে এ আছে, এ থাকলে এরপরে কনসোনেন্ট দিয়ে শুরু হবে। আর্টিকেল এ আছে তাহলে পরের শব্দটা হচ্ছে কনসোনেন্ট। যদি এন থাকতো তাহলে ভাওয়েল থাকতো না। সো এখানে দেখেন বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। আমাদের শেখার বিষয় হচ্ছে যদি কোনো একটা জায়গায় মডিফায়ারের ডিরেকশন হিসেবে দেওয়া থাকে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা ওই স্থানে কি দিব? অ্যাডজেক্টিভ দিব। তাহলে আমরা এখানে কি দিতে পারি? শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, শি ইজ আ গুড স্টুডেন্ট, শি ইজ আ জিনিয়াস স্টুডেন্ট, না ব্যাডও দিতে পারি, শি ইজ আ ব্যাড স্টুডেন্ট, সে একটা খারাপ ভালো, এক কথায়। এখন আমরা প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা যদি নাউনকে কেমন দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা উত্তর পাই। ধরেন এই কেন স্টুডেন্টরা আমরা প্রশ্ন করি কেমন স্টুডেন্ট? ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে নাউনকে কেমন দিয়ে কোশ্চেন করে? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। ওই যে আমার ডিজায়ার্ড বা উইস্ট, অ্যাডজেক্টিভটা আমরা নাউনকে কেমন দিয়ে কোশ্চেন করলে খুঁজে পাই। ঠিক আছে, সো প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা উত্তর হিসেবে কি দিব? অ্যাডজেক্টিভ দেবো। প্রি মডিফাই দ্য নাউন বললে উত্তর দিব অ্যাডজেক্টিভ। আর অবজেক্টিভটা আমরা ওই নাউনকে কেমন দিয়ে কোশ্চেন করে খুঁজে পাই। তার আমাদের রুল 1 হচ্ছে এখানে আমাদের শেষ। ঠিক আছে, সো এরপরে দেখেন রুল 2, যদি বলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মনে রাখবেন অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি? আমরা অ্যাডভার্বের সংজ্ঞা পড়াইছিলাম, তখন বলছিলাম যে শব্দ ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং পুরো বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা মডিফাই করে তাকে হচ্ছে অ্যাডভার্ব বলে। তো আপনার পরীক্ষার মধ্যে যদি বলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ তাহলে উত্তর হবে অ্যাডভার্ব। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে উত্তর হচ্ছে অ্যাডভার্ব। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে উত্তর কি? অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্বে। বৃষ্টি পড়ে পারে না, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে উত্তর কি দিব? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব যে আমরা করব, মনে রাখেন অ্যাডভার্ব আমরা কিভাবে বের করি সেন্টেন্সে বলেন তো? কখন, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, আর হচ্ছে কেন দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যাডভার্ব পাই। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়? অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব আবার বলছিলাম ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। সোজা কথা, যদি বলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উত্তর কি দিব আমরা? অ্যাডভার্ব। তো কিভাবে অ্যাডভার্ব বের করে এগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আপনাদের বলছিলাম। ধরেন এখানে দেওয়া আছে যে অমিত ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা লিখতে পারি কি ভেরি গুড স্টুডেন্ট, এক্সট্রা অর্ডিনারিলি গুড স্টুডেন্ট, না
হাইলি মানে এরকমভাবে আমরা আমাদের মতো এক্সট্রিমলি গুড স্টুডেন্ট, ঠিক আছে। ও এখানে আবার এ আছে, এ থাকলে কিন্তু আমি এক্সট্রিমলি দিতে পারবো না, ঠিক না? তাহলে আমরা দিতে পারি কি অমিত ইজ এ ভেরি গুড স্টুডেন্ট দিতে পারি, অ্যাবসলিউটলি দিতে পারবো না যেহেতু এন আছে। আবার হচ্ছে কি দিতে পারি চাইলে ভেরি দিলে সুন্দর বেশি, ঠিক আছে। আচ্ছা দেখ তাহলে হচ্ছে এক গেছে আর দুই গেছে, তাহলে এক নাম্বার ছিল হচ্ছে প্রিমোডিফাই দ্য নাউন। প্রিমোডিফাই দ্য নাউন বললে উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে উত্তর হচ্ছে অ্যাডভার্ব। পর হচ্ছে রুল 3 খুবই গুরুত্বপূর্ণ। যদি বলে ইউজ ইন্টেন্সিফায়ার, কি বলে ইন্টেন্সিফায়ার বললে উত্তর দিবেন ভেরি। ইন্টেন্সিফায়ার বললে উত্তর হচ্ছে ভেরি। কোনো কারণে ভেরি দিয়ে না মিললে অন্য একটা অ্যাডভার্ব দিবেন। মানে এক কথা ইন্টেন্সিফায়ার বললে উত্তর কি, এই যে ইন্টেন্সিফায়ার বললে উত্তর দিবেন ভেরি। যদি ভেরি দিয়া, ভেরি মানে তো খুবই, এটা একটা অ্যাডভার্বই। যদি ভেরি দিয়ে কোনো কারণে না মিলে তখন আমি অন্য একটা অ্যাডভার্ব দিব। আর অ্যাডভার্ব কি কি হইতে পারে, এই যে অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, রিয়েলি, তারপর হচ্ছে সো, টোটালি, তারপর হচ্ছে আটারলি, ভেরি, অ্যাট অল, এগুলা, ঠিক আছে। প্রপারলি, নাইসলি, বিউটিফুলি। এক কথায় যদি আমার ইন্টেন্সিফায়ার বলে বেরিয়ে দিলে 90% পসিবিলিটি আছে মিলবে। যদি না মিলে তাহলে আমি অন্য একটা অ্যাডভার্ব চুজ করবো, যেটা হচ্ছে সেন্টেন্সের ওই বাক্যের মধ্যে সবচেয়ে রিলিভেন্ট এবং হচ্ছে অ্যাডজাস্টেবল একটা অ্যাডভার্ব আমরা চুজ করব। তাহলে এক গেছে, দুই গেছে, তিন গেছে। আচ্ছা রুল নাম্বার 4 দেন কি বলছে, ডিটারমিনার ইউজ। ডিটারমিনার বললে ডিটারমিনারের মধ্যে আর্টিকেলও হয়, ডেমনস্ট্রেটিভও হয়। আর্টিকেলও হয় আবার কি হাতা দিন তো। দেন ইজ এ ডিটারমিনার ডিটারমিনার বললে এখানে আর্টিকেলও হইতে পারে। আর্টিকেল তো এ এন আর হচ্ছে দি, এটা হচ্ছে আর্টিকেল। এরপর হচ্ছে কোয়ান্টিফায়ারও হয়। আর্টিকেল, কোয়ান্টিফায়ার, আবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। ধ্যান দেওয়া আছে ডিটারমিনারের মধ্যে আর্টিকেলও হয়, ডেমনস্ট্রেটিভও হয়, নিউমেরালও হয়, আবার হচ্ছে কোয়ান্টিফায়ারও হয়। দেখছেন সংখ্যা টংখ্যা যা আছে, নিউমেরালও হয়, মানে অনেকগুলো পার্ট এই ডিটারমিনার। ডিটারমিনার নিজে একটা অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যদি ডিটারমিনার বলে যে ইউজ ডিটারমিনার, তাহলে আমি দেখবো যে আর্টিকেল দিয়ে মিললে আর্টিকেল দিব, কোয়ান্টিফায়ার দিয়ে, কোয়ান্টিফায়ার বলতে যে সাম এরকম যেগুলো একটু সাম এগুলো বোঝায়। যদি আর্টিকেল দিয়ে মিলে আর্টিকেল, কোয়ান্টিফায়ার দিলে কোয়ান্টিফায়ার, নিউমেরাল হচ্ছে একটা সংখ্যা প্রকাশ করতে পারে 10, 20, 30 এরকম। আর ডেমনস্ট্রেটিভ একটু পড়ায়। আর ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরাল এগুলো কিন্তু আলাদাভাবেও আসতে পারে, আলাদাভাবেও আসে, ঠিক আছে। ধরেন যদি বলে যে ইউজ ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ বললে আসে হচ্ছে দিস, দ্যাট, থিস, আর হচ্ছে থোস। যেটারে আমরা হচ্ছে ধরেন যে ডাস্টার, এটা আমি স্পর্শ করতে পারি, যেটা টাচ করা যায়, আমার হাতের নাগালে আছে, ওইটা হচ্ছে দিস হয়। যেটা দূরে আছে, যেটা আমি টাচ করতে পারি না, ওইটা হচ্ছে দ্যাট, ঠিক আছে। তাহলে দিস আর দ্যাট। আরেকটা জিনিস হচ্ছে দিস দ্যাটের পরে হয় সিঙ্গুলার, আর থিস থোসের পরে হচ্ছে হয় প্লোরাল। দিস দ্যাটের পরে কি বসে, সিঙ্গুলার নাউন বসে, আর থিস থোসের পরে হচ্ছে প্লোরাল নাউন বসে। আর এই যে দিস, দিস দিয়ে হচ্ছে কাছের বোঝায়, কাছের এবং হচ্ছে বর্তমান কাল বোঝায়। আর দ্যাট, দ্যাট দিয়ে হচ্ছে দূরের, আবার হচ্ছে অতীতকাল বোঝায়। আর থিস এই আগের মতো, থিস দিয়ে হচ্ছে কাছের, বর্তমান, আর থুস দিয়ে হচ্ছে দূরের, অতীত। মানে দূরের বলতে কি, যেটা আমি টাচ করতে পারতেছি ওই ক্ষেত্রে হচ্ছে দিস সিঙ্গুলারে, থিস প্লুরালে। আর যেটা আমি টাচ করতে পারি না ওইটা হচ্ছে দ্যাট আর হচ্ছে থোস, মনে থাকবে। সো যদি আমার পরীক্ষার মধ্যে বলে ইউজ ডিটারমিনার, তাহলে চারটাই হইতে পারে, আর্টিকেল হইতে পারে, কোয়ান্টিফায়ার হইতে পারে, ডেমনস্ট্রেটিভ হইতে পারে, নিউমেরাল হইতে পারে। আবার পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন করতে পারে যে ইউজ আর্টিকেল, এরকম বলতে পারে ইউজ আর্টিকেল টু প্রিমোডিফাই দ্য নাউন, বলতে পারে যে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমোডিফাই দ্য নাউন, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, ইউজ নিউমেরাল, আলাদা আলাদাভাবে আসতে পারে, ঠিক আছে। সো ডেমনস্ট্রেটিভকে আমি বুঝছি না, হ্যাঁ
তাহলে দেখুন, তাহলে ডেমনস্ট্রেটিভ গেছে। এখন দেন এরপরে হচ্ছে রুল 5টা দেন। কোয়ান্টিফায়ার যদি বলে, আপনার পরীক্ষার মধ্যে যদি বলে যে ইউজ কোয়ান্টিফায়ার বললে আপনি যদি সাম শব্দটা ইউজ করেন তাহলে 90% পসিবিলিটি আছে মিলার। এখন 100% দিই নাই কেন? কারণ সামনে মানে কিছু কিছু ক্ষেত্রে এই সাম দিলে অর্থটা সুন্দর হয় না। তো যদি আবার বলে কোয়ান্টিফায়ার, প্রথম চিন্তা করবেন সাম, কারণ কোয়ান্টিফায়ার ক্ষেত্রে কোয়ান্টিফায়ার মানে পরিমাপ, ওইটা আবার হচ্ছে কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। কিন্তু সাম এরা সাম কি করে বুঝতে পারবেন? সাম অল এরা হচ্ছে কাউন্টেবল নাউনে হয়, আনকাউন্টেবল নাউনে হয়, বুঝছেন? সাম অল এগুলো কি হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও হয়, আবার হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও হয়। তো আপনার পরীক্ষার মধ্যে যদি বলে যে ইউজ কোয়ান্টিফায়ার বললেও তো সাম দিবেন। সাম দিয়ে কোনো কারণ না মিললে আপনি মেনি দিয়ে চিন্তা করতে পারেন, অল দিয়ে চিন্তা করতে পারেন, এগুলো বুঝছেন? ফিউ দেওয়া যায় কথা, সাম প্রায় একই কথা, ফিউ মানেও কম, সাম মানেও কম। এখানে আবার জানেন পার্থক্য আছে, ফিউ এগুলোর মধ্যে পার্থক্য আছে, লিটল এগুলোর মধ্যে পার্থক্য পরে শিখবেন, এখন লাগবে না। আপাতত এতটুকু শিওর থাকেন যে কোয়ান্টিফায়ার বললে দিবেন সাম দিয়ে না মিললে মেনি বা অল এগুলা দিয়ে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? তবে সামের পরে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন দুইটাই বসে, মেনির পরে কিন্তু সবসময় কাউন্টেবল নাউন বসে, মেনি পিপল। আর সামের ক্ষেত্রে কি সাম ওয়াটার, সাম পিপল দুইটাই হয়, ঠিক আছে? এর জন্য সামটা সিলেক্ট করছি। সাম দিলে আপনার পসিবিলিটি অনেক বেশি যে আপনার সলিউশনটা কারেক্ট হয়েছে, কারণ এটা তো কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই হয়। আবার অল কিন্তু আনকাউন্টেবল কাউন্টেবল দুইটার পূর্বেই বসে, বুঝছেন? আচ্ছা ডেমনস্ট্রেটিভ দেন। এই যে রিয়াদ হ্যাজ পেন, আমরা মানে এ পেন, ডেমনস্ট্রেটিভটা আর কি ডিটারমিনার, রিয়াদ হ্যাজ এ পেন, হি লাভ দিস বুক না? আচ্ছা বুক কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার দিকে কি হয়েছে? দিস হয়েছে, ঠিক আছে? আসিফ ইজ ব্রিলিয়েন্ট, এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট, আসিফ ইজ এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট। এই ব্রিলিয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, এর জন্য হচ্ছে আসিফ ইজ এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট আসছে। তো আমরা হচ্ছে 2, 3, 4, 5 এই 5টা হচ্ছে দেখছি, ঠিক আছে? ধরেন এই যে দেন দেয়ার হ্যাজ সাম ওয়াটার দিলেও হয়, অথবা লিটল ওয়াটার ইন দ্য গ্লাসে অল্প পরিমাণ পানি আছে, কিছু পানি আছে বলতে পারেন। দেয়ার হ্যাজ লিটল ওয়াটার অথবা সাম ওয়াটারও দিতে পারেন। এর জন্য আমি বলছি যে সবার আগে সাম দিয়ে চিন্তা করবো, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে রুল 6, পরীক্ষার মধ্যে বলতে পারে যে ইউজ নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, নাউন অ্যাডজেক্টিভ বললে আপনার উত্তর হিসেবে বসবে নাউন, উত্তর হিসেবে বসবে কি? নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, এটাই বলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। দুটি নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, এটাকেই বলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দুটি নাউন পাশাপাশি থাকলে প্রথমটি কিসের কাজ করে? মানে প্রথমটি অ্যাডজেক্টিভের কাজ করে। দুটি নাউন পাশাপাশি থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভের কাজ করে। ইভেন প্রনাউনও যদি নাউনের আগে বসে, তাহলে ওই প্রনাউনও অ্যাডজেক্টিভের কাজ করে, মনে থাকবে? সো দুটি নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, এটাকেই বলে নাউন অ্যাডজেক্টিভ। সোজা কথা যদি বলি, আপনার পরীক্ষার মধ্যে যদি চায় যে ইউজ নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর দিবেন নাউন। উত্তর দিবেন কি? নাউন। ধরেন আমি বললাম বিলেজ ফেয়ার, বিলেজ কি নাউন অ্যাডজেক্টিভ? বিলেজ নর্মালি হচ্ছে নাউন, কিন্তু এইখানে কিন্তু অ্যাডজেক্টিভ, মানে নাউন অ্যাডজেক্টিভ আর কি। ভিলেজ ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন, তারপরে হচ্ছে ভিলেজ লাইফ, সিটি লাইফ, এই যে সিটি ভিলেজ এই সবগুলো নাউন, কিন্তু সে নাউন অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি, কারণ সে আরেকটা নাউনের আগে বসছে, বুঝছেন? সো সোজা কথা, যদি পরীক্ষার মধ্যে বলে ইউজ নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আমরা উত্তর হিসেবে কি দেব? উত্তর হিসেবে দিব হচ্ছে একটা নাউন। যেরকম দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইজ ইম্পর্টেন্ট, মানে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ ট্রি একটা নাউন, প্ল্যান্টেশন আরেকটা নাউন, তো আমার ট্রিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ইউজ 7 নাম্বারটা দেন তো একটু। বৃষ্টি পড়তেছে, আমি বেরোবো কেমনে? আপনারা বাড়ি যাবেন কেন? আমি তো ভাবছি আপনারা আসতে পারবেন না হয়তো বা।
আমি আপনার বাড়িতে ফোন দিছিলাম, না জানি নাই, আমি এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আইলাম, ভাই দেখলাম কেউ নাই, কারণ আমি পেলাম না, বেরোই আপনি না একটা কাল লাগে নিয়েছিলেন, কাল লাগে বাংলাদেশ পড়ছে পড়তেছে পড়তেছে হ্যাঁ ওই দিকে মনে হচ্ছে দিকে দিকে একটু টিচারের স্বল্পতা আছে না, পড়াশোনার মান একটু বেলাবত ওই সাইডে, ও ওই দিকে না। আচ্ছা এরপর হচ্ছে যদি বলে ইউজ পসেসিভ অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে আমরা দেন প্রোনাউনের ফর্ম কি আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, পসেসিভ প্রোনাউন ফর্ম, আবার হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম, এই ফর্মগুলো আছে। তো ধরেন আই মি মাই, আই সাবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম, ঠিক আছে। মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। সো আমার যদি না মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। ধরেন আমি যদি বলি মাই পেন, এটার আমি একসাথে লিখে বলতে পারি মাই, তো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলে, প্রোনাউন বলে। এর জন্য মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন আর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কারণ দেন এই যে পেন হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। তো আমার কথা হচ্ছে পরীক্ষার মধ্যে যদি বলে যে ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে আমি কি দিব, মাই, আওয়ার অর্থ অনুসারে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, এগুলা থেকে একটা, বুঝছেন, দেয়ার, এগুলা মানে আমি হচ্ছে অর্থ অনুসারে দেন, অর্থ অনুসারে যদি ইউর হয় না, ইউর দিব, তাহলে কি কি হইতে পারে দেন, দেওয়া আছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি, রহিমস, করিমস, রহিমের বাড়ি, রহিমস হাউস। আপনাদের কলেজে কি পড়াইছে থেকে এগুলোই পড়াইছে, এমনিতে, কারণ অনেকেই ক্লাসের মধ্যে লেগে ম্যাডাম এমনিতে পড়াইতেছে, তো অনেক কিছু পড়াইলে আর আমি স্কুল এগুলো দুইটাই লিখে দিচ্ছে ম্যাডাম। এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রোনাউন, দুইটা লিখছে, তো ঝামেলা আছে। আবার ফিউচার টেন্সও পড়াইছে, মানে ভুল হয়েছে, মানে এটা হচ্ছে ইউরস হইব, দেখেন এখানে হচ্ছে উই আস, আওয়ার হচ্ছে পসেসিভ, আবার আওয়ার্স আছে একটা, ও এটা রিফ্লেক্সিভ, আওয়ার সেলফ, কেন আওয়ার্স হচ্ছে আবার পসেসিভ প্রোনাউন। সমস্যা আমাদের বইয়ে দেখেন, ওটাতে দেখেন রিভা আছে, ইনিভা আছে এখানে, আর ফিউচার হ্যাঁ টেন্স এটা না, এটা বাংলা কইছে একটা খুদে গল্প লেখা এত ডায়াগ্রামে কিছু বাস করতে ফিউচার টেন্স পড়াইছে, যে ফিউচার ইনডিফিনিট পারফেক্ট, আবার কেস পড়াইছে চার প্রকার, বুঝে ম্যাডাম কি এনতে হেনতে হেনতে ধরে ধরে পড়াইতেছে না, না মানে ইয়া নাই, মানে অনেক জন করছে যে লেখা গার্জেন নাম লাগে, লেখা হ্যাঁ কোন লেখা পড়ায় না কিছু কিতা আছে পড়াইছে। আমার হচ্ছে মানে বাড়ির ভাত টাত খাই কম, খালি আজাইরা জিনিসপাতি খাই বেড়ায়, বুঝছেন না। এটা হচ্ছে সামার শাক, গোড়ালা শাক করছে, তবে ঠিক আছে, মোটা হয়েছি না, মোটা হইলে কি হয়েছে, ইলমায়াত আমার মতোই মোটা। হ্যাঁ মোটা বেশি, আপনি মোটা হওয়া ভালো না, মানে মোটা হইলে পরে শরীর খারাপ লাগে, এখানে মানে যত চিকন থাকা যায় তত ভালো। মোটা শরীরের মধ্যে রোগ তাড়াতাড়ি বাধা বসে, আপনার বেশি বেশি খাইতে মন চাইব, আপনার এই সেই করতে মন চাইব, এবং খালি জিমায় থাকতে সমস্যা। পরিশ্রমী হওয়ার জন্য চিকন হওয়া লাগবে, বুঝছেন। আমি দেখি একটু জিম টিমে যাইতে হইব। আই অ্যাপ্রিসিয়েট ইউর গুড পারফরমেন্স, ঠিক আছে। তাহলে আই অ্যাপ্রিসিয়েট ইউর গুড পারফরমেন্স, ও ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ,
যদি আমার পরীক্ষার মধ্যে বলে ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ, তখন আমি মাই, ইউর এগুলো থেকে দিব, ঠিক আছে? পসেসিভ প্রেজেন্ট হলো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা প্রনাউন কোনটা? এটা বুঝছেন না বলতে? ধরেন আই, মি, মাই, মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, মাই হচ্ছে মাই আওয়ার আস, মাই, আওয়ার, আস, না উই, us আস, আওয়ার, উই, আস, আওয়ার, আওয়ার্স আছে আরেকটা, আওয়ার্স, ওইটা হচ্ছে প্রনাউন। আচ্ছা, আমাদের ইফ ইয়াস দেখেন, আপনার প্রনাউন চাইবে না, আপনার পরীক্ষা চাইবে যে ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ। মানে মাই, মাই, আওয়ার, দেয়ার, এখানে লেখা আছে, দেখেন এই যে মাই, আওয়ার, ইউর, এগুলা আমার প্রনাউন চাবে না, চাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর তিনটা চারটা রুল রয়েছে, দেখি কি শেষ করি। আচ্ছা, এরপরটা দেখেন রুল 8, প্রিমোডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, যাই হোক ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বে। প্রিমোডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, যেটাই বলুক আমি কি দিব? অ্যাডভার্ব। তাহলে যদি পরীক্ষার মধ্যে বলে যে ইউজ প্রিমোডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, উত্তর কি দিবেন? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব তো আমি বলছি যে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে কোশ্চেন করলে বা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। উইথ ওয়ার্ডস কিভাবে কাজ করে প্রপারলি, কোথায় কাজ করে, অ্যাট হিজ অফিস, এগুলোই শেষ। কোথায় কখন কিভাবে ভার্বকে প্রশ্ন করলে? ভার্বকে প্রশ্ন করবেন, ক্রিয়াপদকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে কোশ্চেন করবেন। পরে দেন যদি বলে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললে অথবা প্রিপোজিশনাল ফ্রেজ বললে উত্তর হইব প্রিপোজিশন। এই দেন প্রিপোজিশনাল ফ্রেজ বললে উত্তর হইব প্রিপোজিশন। প্রিপোজিশন এর সাথে একটা নাউন, বুঝছেন? হ্যাঁ, যদি বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললে আপনি প্রিপোজিশনাল ফ্রেজও লিখতে পারবেন, সাথে দুইটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব লিখে দিতে পারবেন। যেরকম ধরেন ভেরি হার্ড, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, ভেরি হার্ড একটা অ্যাডভার্ব, বুঝছেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ মানেই একাধিক শব্দ, অ্যাডভার্ব মানে একটা শব্দ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে একাধিক শব্দ। তো পরীক্ষার মধ্যে যদি বলে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে সোজা কথা প্রিপোজিশন প্লাস নাউন। যেরকম ধরেন এই যে দেন ইমন ওয়ার্কস অ্যাট হিজ অফিস, তাহলে কোথায় কাজ করে? অ্যাট হিজ অফিস, শুধু অফিস কিন্তু নাউন, কিন্তু অ্যাট হিজ অফিস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এটা আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও, মানে এক কথায় প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা অংশ। যদি পরীক্ষার মধ্যে বলে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আপনি প্রিপোজিশনাল ফ্রেজ লিখতে পারবেন। আর যদি বলে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে তো লিখবেনই। আর যদি বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে আপনি প্রিপোজিশনাল ফ্রেজ যেরকম লিখতে পারবেন, এর পাশাপাশি আপনি চাইলে দুইটা অ্যাডভার্ব বা মানে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব এগুলো লিখে দিতে পারবেন, বুঝছেন? যেরকম ধরুন ভেরি হার্ড, হি ওয়ার্কস ভেরি হার্ড, তাহলে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বুঝছেন? একাধিক অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব বা আরো কয়েকভাবে একাধিক, মানে ফ্রেজ, ফ্রেজ মানে একাধিক শব্দ। এই যে প্রিপোজিশন হচ্ছে অ্যাড, হিজ অফিস মিললে ফ্রেজ হয়ে গেছে, প্রিপোজিশনাল ফ্রেজ, শুধু প্রিপোজিশন তো অ্যাড, এর সাথে অতিরিক্ত যুক্ত এই ফ্রেজ, বুঝছেন? তাহলে সোজা কথা যে আমাদের যদি বলে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে আমি প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে দিব। আর যদি বলে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে আমি প্রিপোজিশনাল ফ্রেজ যেরকম যুক্ত করবো, এর পাশাপাশি আমি অন্য কোনো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এক কথা একাধিক শব্দ অ্যাড করে যদি একটা অর্থপূর্ণ একটা জিনিস গঠন করে দেবো, ফ্রেজ গঠন করে দেব। রুল নাম্বার 10, যদি বলে যে ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ বললে হচ্ছে 2 + B1, আর ইনফিনিটিভ ফ্রেজ বললে হচ্ছে 2 + B1 প্লাস নাউন। এই যে দেন ইনফিনিটিভ হচ্ছে দেওয়া আছে 2 + B1, দেখছেন আমাদের বই। আর ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে 2 + B1 প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বা ওই নাউন, কারণ মানে ওইটা হইতে পারে, কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ইয়া হয় নাউন হয়, কারণ ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে নাউন বসে। যেরকম ধরেন কিরণ ওয়ান্টস টু গো দেয়ার, তাহলে টু গো হচ্ছে ইনফিনিটিভ, আর টু গো দেয়ার তিনটা একসাথে হচ্ছে ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? আবার পার্টিসিপল আছে, দেন কয়েক 3 প্রকার আছে। প্রেজেন্ট পার্টিসিপল, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, দেয়ার কি অ্যাডভার্ব, সে কোথায় গেছে, ওইখানে গেছে, দেয়ার মানে তো ওইখানে, বুঝতে পারছি? কোথায় দিয়ে কোশ্চেনগুলো তো দেয়ার পাই। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, এই যে পার্টিসিপল আবার 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি। এই পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3। আবার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস B3, দেন B1 প্লাস আইএনজি আছে। যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে B1 প্লাস আইএনজি। যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে B1 প্লাস আইএনজি প্লাস অতিরিক্ত শব্দ, ফ্রেজ মানে অতিরিক্ত শব্দ। যদি বলে পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্ব 3। পারফেক্ট পার্টিসিপল বললে হচ্ছে হ্যাভিং প্লাস B3।
আছে পাস্ট পার্টিসিপল B3 আর পারফেক্ট পার্টিসিপল বললে হচ্ছে হ্যাভিং প্লাস B3, ঠিক আছে। তাহলে আর আমরা যদি বলি জিরান্ড আর পার্টিসিপল পার্থক্য কি, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে। তো নাউন কোন কোন জায়গায় বসে, কোনো বাক্যের সাবজেক্ট, কোনো বাক্যের অবজেক্ট, প্রিপোজিশনের পরে এই জায়গাগুলোতে যদি মানে ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে হচ্ছে সে নাউন। আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ কোনো একটা নাউনকে মডিফাই করে, ধরেন ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি, এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব 3 যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস B3 হলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। মানে ফ্লাইং হচ্ছে পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। ফ্লাইং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ বার্ড পাখিরে মডিফাই করছে, নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভে মডিফাই করে, ঠিক আছে। এই 11টা এর পাশাপাশি আমাদের হচ্ছে যে এইখানে আরও কতগুলো বেশ কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আগামীকালকে আমরা মানে এখান থেকে দেখে আমরা প্র্যাকটিসে চলে যাবো। লেহাই তো থাকবো যে প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে তো আপনার সহজ। মডিফায়ার কিন্তু অনেকটা ওই গ্যাপ ফিলিংয়ের মতো কাজ করে, কিন্তু মডিফায়ার মধ্যে ডিরেকশন সহ আপনার সুবিধা। যে মডিফায়ার পারবো সে উইথ ক্লোজ ডট ক্লোজও পারবে, যে মডিফায়ার পারবে সে উইথ ক্লোজ ডট ক্লোজও পারবে। এই যে আমরা কলেজে থাকাকালীন ধরেন পড়ছি ঠিকঠাক মতো, এটা কিছু বুঝতাম না, আন্দাজে লিখতাম অ্যাডজেক্টিভটা যে কী লিখছি না লিখছি, তো এগুলো আস্তে আস্তে পরে শিখছি। তো মানে ধরেন এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে পরীক্ষার মধ্যে বা নিজে বানায় লেখার ক্ষেত্রে আপনার মাথা কাজ করবে না যে কী লেখছেন। কিন্তু এখন ধরেন নিজে কিছু লিখলে নিজেই ধরতে পারি যে না এই জায়গা ঠিক আছে, এই জায়গাতে এসে। আর আপনাদের যে আরেকটা বইয়ের কাজ করছি ডাইনামিক ফ্লুয়েন্ট রাইটিং, ওই বইয়ে হচ্ছে মানে অসাধারণ কিছু জিনিস অ্যাড করা আছে, বেসিক ইংলিশ, অ্যাডভান্স ইংলিশ, মানে স্টুডেন্ট পোলাপাইন হচ্ছে মানে পড়লে ফিল করবো যে না সে অনেক কিছু নতুন শিখছে। মানে ধরুন এই যে নর্মাল স্ট্রাকচারের বাইরে গেলে হ্যাঁ এরকম টাইপের বই খুব কম, যে বেসিক ইংলিশ, অ্যাডভান্স ইংলিশ আছে, আবার হচ্ছে আপনার এডিটোরিয়াল ফ্রেজ আছে, যে পত্রিকা পড়তে আপনাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হইতে পারে, পত্রিকার ওয়ার্ড মিনিং বা ফ্রেজ এগুলো দিয়ে আবার বাক্য তৈরি করা আছে। আবার হচ্ছে 200-র মতো সেন্টেন্স মেকিং স্ট্রাকচার দেওয়া আছে বইয়ের মধ্যে। ওয়ার্ড মিনিং আছে 1000-এর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে, উচ্চারণের নিয়ম আছে। এক কথায় প্রায় 350 থেকে 350 পেজ হবে, কিন্তু ওই বইটা মানে সবার জন্য উপকারে আসবে, একেবারে ক্লাস 6